আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক কিছু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের একটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করব। তবে বর্তমান যে মার্কেটের অবস্থা, এখানে আমরা কোনোভাবেই আসলে মার্কেট প্লেসে কাজ করতে পারি না। যারা একদমই বিগিনার বা একদমই নতুন, তাদের জন্য তো কখনোই মার্কেট প্লেস নয়, এবং তারা কখনোই মার্কেট প্লেসে গিয়ে ভালো কিছু করতে পারবে না, এটা কখনোই সম্ভব না। এবং এই জন্য হচ্ছে ফার্স্ট টাইম যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান বা ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু একটা করতে চান, বা এর আগেও যদি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে থাকেন এবং ওইখান থেকে যদি কোনো ইনকাম সোর্স না থাকে, তাহলে আপনার কোথায় সময়টা দেওয়া উচিত। এই জন্যই হচ্ছে আজকে এই ভিডিওটা মেক করা, যাতে করে আপনারা জানতে পারেন যে কীভাবে আসলে অনলাইন সেক্টর থেকে অল্প সময়ে আপনারা ইনকাম জেনারেট করতে পারেন এবং কীভাবে আউট অফ মার্কেট প্লেসে আপনারা কাজ করতে পারেন। যেখানে আমরা ফাইবার আপওয়ার্কে কাজ করতে হলে আপনার ভালোভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, বিভিন্ন ধরনের স্কিল আপনাকে আউটপুট ভালো জানতে হবে। দেন আমরা আজকে যে সেক্টর নিয়ে কথা বলবো, এই সেক্টরে খুব অল্প সময়ে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আজকে থেকে যদি আপনি কাজ শিখেন, তো আজকে থেকেই দেখা যাচ্ছে আপনি কিন্তু এই সেক্টর থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এই সেটআপটা কীভাবে করতে হয়, সিস্টেমটা কী, এই প্রসেস এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি ভিডিওটি দেখতে পান এবং উপকৃত হতে পারেন। এবং চলুন আমরা হচ্ছে স্ক্রিনে যাই এবং সম্পূর্ণ ভিডিওটি দেখি যে আসলে আপনার কোন কাজটি বর্তমান সময়ে করা উচিত। এবং এটি করার জন্য খুব একটি আপনার শ্রম ব্যয় করতে হবে না। জাস্ট আপনার কাছে যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তো এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি এই কাজটা শুরু করতে পারেন। এবং বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিও হয়তো বা বলবো। তবে ফার্স্ট টাইম যারা শুরু করবেন, তারা ফেসবুকের মাধ্যমেই কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে এসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এটি সম্পূর্ণ মার্কেটিং সেক্টর। তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং সম্পূর্ণ বিষয়টা দেখি। তো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ হচ্ছে সিপিএ নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে একটি সিপিএ নেটওয়ার্ক এবং এটা হচ্ছে এডিবুলো মিডিয়া সিপিএ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা কিন্তু বর্তমান সময়ে হচ্ছে অ্যাপ্রুভ দেয় না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, যারা নতুন আর কি এই সেক্টরে আসতে যাচ্ছেন বা নতুন কাজ করবেন ভাবছেন, তো তারা হচ্ছে অ্যাপমাইন একটি অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মধ্যে রানিং ভালো কাজ হচ্ছে। আমি যেহেতু সিপিএ নেটওয়ার্ক আমার কাছে একটা আছে, কারণ একটি মানুষ সব জায়গায় শ্রম দেওয়া পসিবল না, যেহেতু আমি এই সেক্টরে কাজ করতেছি। তো এখানে আসলে আমরা অ্যাডব্লু মিডিয়াতে কাজ করছি, আপনি চাইলে অ্যাপ মাইনে করতে পারবেন, এটা অল্টারনেটিভ। ঠিক আছে, সেম অফার, সেম সিস্টেম, একই প্রসেস। তো এটা নিয়ে হচ্ছে আপনাদের কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। এবং এখানে আপনি আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্লিক আসছে টোটাল 800টা ক্লিক আসছে এবং কিছু ফেক ক্লিক এখানে চলে আসছে। দেন হচ্ছে আমাদের কনভার্সন আসছে 16টা। ঠিক আছে, শুধুমাত্র ফেসবুকে মার্কেটিং করে এখানে 16টা কনভার্সন আসছে এবং $59 হচ্ছে এখন পর্যন্ত এই অ্যাকাউন্টে আর্নিং হয়েছে। ঠিক আছে আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমাদের অ্যাকাউন্টে আছে $159। ঠিক আছে, $159 এই অ্যাকাউন্টে আছে। তো আপনারা যদি চান যে এইভাবে আপনারা আর্নিং করবেন, তো আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন। তো এটাতে আর্নিং করার জন্য কিছু প্রসেস আছে। আচ্ছা, এই অ্যাকাউন্টে যেহেতু আমাদের রানিং আছে, এই অ্যাকাউন্টটা আমরা একটু মাইনাস করে রাখি। আচ্ছা দেখেন, এখান থেকে আর্নিং করার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলো জানতে হয় সেটা হচ্ছে এই অফার, এই নেটওয়ার্কের যে অফারগুলো আছে, এই অফারগুলো আসলে কিভাবে কাজ করে এবং এই অফারগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে জানতে হবে। তো এখান থেকে ফার্স্টে আমরা হচ্ছে অফার সেকশনে আসি। অফার সেকশনে এসে আমরা হচ্ছে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করি এবং এখান থেকে আমরা ইমেল এবং জিপ কোড সাবমিট, দেন এখান থেকে আমরা সার্চে ক্লিক করি এবং এখান থেকে আমরা হচ্ছে দেখতে পারবো ক্যাশ অ্যাপের অফার আছে। তো ক্যাশ অ্যাপের অফারগুলো নিয়ে আসলে কাজ ভালো হয় না। আপনারা অনেকে আছেন যারা ক্যাশ অ্যাপ নিয়ে মার্কেটিং করেন, তো এগুলো নিয়ে ভালো ফিডব্যাক আপনি পাবেন না। আমাদের কাজ করতে হবে এমন কোনো একটা অফার নিয়ে, যে অফারগুলো সবারই প্রয়োজন বা সবাই এটি চায়, এই ধরনের অফার নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটি করার জন্য আমরা হচ্ছে এরকম টাইপের কোনো একটা অফার খুঁজে বের করি, যেমন ওয়ালমার্ট হচ্ছে একটি অফার, যে অফারটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের চেনা পরিচিত এবং ওয়ার্ল্ড ওয়াইড মানুষ এটা ব্যবহার করে। তো ওয়ালমার্ট অফারের কাজটা কি আমি যদি একটু বলি, যে আমরা যেমন এটিএম কার্ডের মাধ্যমে কি টাকা বের করি এটিএম বুথ থেকে, তো ওয়ালমার্ট কার্ডের মাধ্যমে কি হয়, ওয়ালমার্ট কার্ডে হচ্ছে ডলার থাকে এবং এই ডলার দিয়ে তারা হচ্ছে কেনাকাটা করতে পারে। আমেরিকান বা ফরেন কান্ট্রির যে মেম্বাররা আছে, তারা এই ওয়ালমার্টের কার্ডের মাধ্যমে তারা হচ্ছে কেনাকাটা করতে পারে। তার মানে কেনাকাটাটা তো সবারই প্রয়োজন, সবাই মার্কেটিং করতে চায় বা সবাই হচ্ছে কেনাকাটা করতে চায়। তো এই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের অফার নিয়ে যদি আমরা প্রমোট করি, তো এটা মাস্ট বি আমাদের কনভার্সন আসবে। অন্যান্য অফার নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন, তবে এখানে আপনি ভালো ট্রাফিক পাবেন না, সবাই এই বিষয়গুলো পছন্দ করে না। তো যে বিষয়ের প্রতি মানুষ ইন্টারেস্টেড আছে, আমাদের ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে প্রচার করতে হবে বা আমাদের মার্কেটিংটা করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা পে আউট পাবো $2.16। ঠিক আছে, এই নেটওয়ার্কের মধ্যে। তবে এটা যদি আমি অ্যাপ মাইনের ক্ষেত্রে দেখাই, যে অ্যাপ মাইনে এই নেটওয়ার্ক এই অফারটার জন্য আপনি কত ডলার পে আউট পাবেন, এটা দেখার জন্য আমরা হচ্ছে এখান থেকে appaying.com-এ যাব।
তো এখান থেকে apping.com-এ আসার পর যেহেতু বর্তমানে অ্যাপমাই নেটওয়ার্কে অ্যাপ্লাই করলেই অ্যাপ্রুভ দিচ্ছে, আমি লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে অ্যাপমাই নেটওয়ার্কটা অ্যাপ্রুভ নিতে পারবেন। দেন এখান থেকে জাস্ট আমরা হচ্ছে অ্যাপমাইন লিখে যদি সার্চ করি অ্যাপমাইন, দেন এখান থেকে আমরা হচ্ছে অ্যাপমাইন লিখে সার্চ করব এবং ফার্স্ট সার্চিংয়ে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা চলে আসবে। এবং এখান থেকে হচ্ছে আমরা অফারটা ওপেন করি একটু। আচ্ছা, অ্যাপমাইন এখান থেকে আমরা ওপেন করলাম। দেন এখান থেকে আমরা হচ্ছে অফার সেকশনে গিয়ে অফারগুলো একটু দেখবো যে এখানে ওয়ালমার্টের যে অফার আছে, ওয়ালমার্টের অফারের কত ডলার পে আউট দেবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই নেটওয়ার্কের মধ্যে 506টা হচ্ছে অফার আছে এবং সিপিএ, সিপিএল এবং সিপিআই অফার আছে এবং মিনিমাম হচ্ছে $500 হইলে আমরা উইথড্র করতে পারবো। পে ওনার এবং ওয়াইস দুইটার মাধ্যমে আমরা উইথড্র করতে পারি বাংলাদেশ থেকে এবং রেফারেল কমিশন হচ্ছে 5%। দেন হচ্ছে এখান থেকে আমরা অফার দেখব। তো এখানে হচ্ছে আমরা ওয়ালমার্ট, এটা হচ্ছে অ্যামাজনের অফার, তো এখান থেকে আমরা ওয়ালমার্টের অফারটি খুঁজবো। তো এখান থেকে যদি আমরা শো মোড এখানে ক্লিক করি তাহলে আর বিস্তারিত দেখতে পারবো। তো এখান থেকে হচ্ছে 506টা অফার আছে, 506টা অফার আমরা এখান থেকে ভিউ করতে পারবো। তো যারা হচ্ছে জব রিলেটেড কাজ করেন বা জব রিলেটেড কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ আমি যেহেতু মার্কেটিং সোর্স আপনাদেরকে দিব বা কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এই সোর্সটা আমি দিব। তো এই জন্য অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমাদের চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এই সম্পূর্ণ বিষয়ের উপরে আমাদের একটি কোর্স আছে যেখানে 7 দিনের মধ্যে আপনারা অল্প সময়ে ইনকাম জেনারেট করতে পারবেন। যারা চাচ্ছেন আর কি যে অল্প সময়ে এই কাজটা শুরু করতে যাচ্ছেন, সময় নষ্ট করতে চাচ্ছেন না, তারা চাইলে আমাদের এই কোর্সটি নিতে পারেন। এখানে 7 দিনের মধ্যে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন এবং এটার উপরে আমরা মানি ব্যাক গ্যারান্টিও দিতে পারবো, যাতে করে আপনাদের আসলে এখানে প্রতারণা হওয়ার কোনো ভয় থাকবে না এবং অল্প সময়ে কাজটি শিখে আপনিও পারবেন আপনার বেকারত্ব দূর করতে। এবং আপনি চাইলে এখানে টিম বিল্ড করেও কিন্তু কাজ করতে পারেন, খুবই একটি ইজি প্রসেস এবং ভালো প্রসেস। তো এখান থেকে অফার আমরা দেখি যে এখান থেকে ওয়ালমার্টের আমরা অফার দেখব। আচ্ছা, দেখি এখানে সার্চ করার অপশন আছে কিনা, অ্যাফিলিয়েট অফার্স সার্চ। আচ্ছা, এখান থেকে আমরা যে ওয়ালমার্ট লিখি, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে এইভাবে পাবো না, আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে হচ্ছে এখানে দেখতে পারবো যে এখানে আসলে ওয়ালমার্ট অফারটা কত ডলার পাওয়া যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, এটার অ্যাপ মাইনে হচ্ছে ওয়ালমার্টের $1 সরি $2.26 মেবি বা $2.50 মতো, $2.50 এরকম হবে। তো অ্যাপ মাইনের ক্ষেত্রে আপনি সেম অফারটা পাবেন, সেম ক্যাটাগরির অফার পাবেন এবং সেম কাজ, ঠিক আছে, একই সিস্টেম। তো অ্যাপ মাই নেটওয়ার্ক কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই বিষয়টা আশা করি আপনাদের অনেকেরই হয়তো বা জানা না থাকলে আমি সহজে দেখাই দিচ্ছি। এখান থেকে জাস্ট আপনার হচ্ছে সাইন আপে ক্লিক করবেন, আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের অ্যাড্রেস দিবেন, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সিটি দিবেন এবং স্টেট দিবেন, জিপ কোড দিবেন। দেন হচ্ছে আপনাদের কান্ট্রি বাংলাদেশ এটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে টেলিগ্রাম আইডি আপনি দিবেন। দেন হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড দিবেন, এখান থেকে পাসওয়ার্ড দিবেন এবং এটা হচ্ছে ট্রাফিক সোর্স, আপনি কোথায় মার্কেটিং করবেন। যেহেতু আজকে আমাদের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের উপরে, ফেসবুক মার্কেট প্লেসের উপরে, তো এখান থেকে হচ্ছে আমরা এখানে দিতে পারি ফেসবুক মার্কেটিং। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে পেড, এখান থেকে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট এসইও এই ধরনের কিছু ট্রাফিক সোর্স আমরা হচ্ছে এখানে উল্লেখ করে দিব। তো এটা আহামরি তেমন কোনো বিষয় না। এবং এখান থেকে হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স, প্রমোশনাল মেথড এইসব হচ্ছে আমরা দিব। এবং এই সাইটটার প্রতি আমরা কোথায় জানতে পারছি, যেহেতু আপনি ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি এখানে ইউটিউব দিয়ে দিবেন। দেন এখান থেকে টিকমার্ক করে আপনি হচ্ছে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনার অ্যাকাউন্টটা হচ্ছে এখানে সাইন আপ হয়ে যাবে। দেন আপনি মেল ভেরিফাই করবেন, 72 ঘন্টার মধ্যে আপনাকে জানাবে যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি কিন্তু এই অ্যাকাউন্টে কাজ শুরু করে দিতে পারবেন। দেন হচ্ছে আমরা অফারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, যেহেতু সেম ক্যাটাগরির নেটওয়ার্ক, সেম ক্যাটাগরি কাজ করে, তো এটা নিয়ে আসলে আপনাদের সমস্যা হওয়ার কথা না। তো এখানে আমরা ফার্স্টে যেটা দেখব যে এই অফারটার প্রিভিউ অফার আগে ক্লিক করে দেখি যে অফারটার সিস্টেমটা কেমন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা প্রিভিউ অফারে যদি ক্লিক করি, আচ্ছা এখান থেকে ভেরিফাই যাচ্ছে। তো প্রিভিউ অফারে ক্লিক করা মাত্র আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নো কস্ট টু ইউ, ওয়ালমার্ট গিভওয়ে, দেন হচ্ছে এখানে জিপ কোড সাবমিট করতে হবে, ঠিক আছে। তো লিড জিনিসটা আসলে কেন প্রয়োজন হয় আগে বলে নেই, অনেকে হয়তো ভাবতে পারে যে এটা হয়তো বা স্ক্যাম বা এই ধরনের কিছু। তো লিড জিনিসটা হচ্ছে এরকম যে ওয়ালমার্টের তো একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি বা অনেক বড় একটা কোম্পানি, ঠিক আছে। তো ওয়ালমার্টের যে
মানুষগুলো যে কেনাকাটা করে, তো তাদের তো প্রোডাক্ট সোর্সিং বা মানুষের যে সোর্সিং, হ্যাঁ, যে তাদের প্রোডাক্টটা যেন মানুষ কিনে বেশি। যেমন আমরা কি ব্যবহার করি, দারাজ ব্যবহার করি, দেন হচ্ছে আমরা আলিবাবা ব্যবহার করি, দেন হচ্ছে অ্যামাজন আমরা ব্যবহার করি। তো এদের মার্কেটিংগুলো কিন্তু করতে হয়, তারা যদি মার্কেটিং না করে তাহলে তো নতুন ট্রাফিক পাবে না। এই জন্যই হচ্ছে তারা এই সিস্টেমটা করে রাখে। প্রত্যেকটা সেকশনে দেখবেন যে আপনি ওয়ালমার্টের অফার বা ওয়ালমার্টের আপনি কাজ পাবেন, বা অনেক অনেক ফ্রিল্যান্সিং সেক্টরে দেখবেন যে ওয়ালমার্ট নিয়ে কিন্তু তারা হচ্ছে অনেকভাবে কাজ করতেছে, কারণ ওয়ালমার্টের প্রয়োজন মার্কেটার। তো এই মার্কেটারগুলো আসলে কোথায় পাবে? এখানে আমরা নির্ধারিতভাবে একটা জায়গায় এই কাজগুলো পাচ্ছি। তো এটাই মূলত, কেউ স্ক্যাম ভাবিয়েন না, কারণ এখানে স্ক্যাম কিছু না। ঠিক আছে, অনেকে অফার আছে যে অফারগুলো স্ক্যাম রিলেটেড সিপিএর মধ্যে থাকে, তবে এই অফারগুলো আসলে স্ক্যাম রিলেটেড না। এটা সম্পূর্ণই আপনার ইন্টারন্যাশনাল, তাদের বিজনেস লাইসেন্স আছে। তাদের যদি লাইসেন্স না থাকতো আমাদেরকে কখনোই পেমেন্ট করতে পারতো না, এবং তারা কখনোই ফেক জিনিস নিয়ে আমাদেরকে লাইসেন্স করে আমাদেরকে পেমেন্ট দিতে পারতো না। এটা একটা মূল বিষয়, মনে রাখবেন। তো চলেন এই অফার নিয়ে কীভাবে কাজ শুরু করা যায় আমরা যদি একটু দেখি। তো এখানে দেখেন গেট লিঙ্কে ক্লিক করলে আমরা হচ্ছে এই অফার থেকে একটি লিঙ্ক পাবো, যেটাই মূলত হচ্ছে অফার লিঙ্ক। তো এই অফার লিঙ্ক নিয়ে কাজ করার জন্য আমাদের একটি ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা মেক করতে হবে, দেন হচ্ছে আমাদের মার্কেটিংয়ে যাইতে হবে। তো চলুন আমরা সম্পূর্ণ ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করা শিখবো, দেন হচ্ছে এটা মার্কেটিং করা শিখবো। তো সম্পূর্ণ ফ্রিতে আমরা এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করব। এর জন্য আমাদের ফার্স্টে যেটা প্রয়োজন হবে, তো আচ্ছা, ল্যান্ডিং পেজের জন্য 2-3টা সাইট আছে, আমি আপনাকে দেখাই। একটা হচ্ছে ব্লগার সাইট, যেখানে আমরা ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। আদারওয়াইজ অনেক ওয়েবসাইট আছে, তবে আপনার ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ ভালো হয় হচ্ছে আপনি যদি পেড ডোমিন হোস্টিং নিতে পারেন, তো এটা হচ্ছে আপনার বেস্ট অপশন হবে। তো ওয়েবসাইট দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন ওয়েবসাইটে ব্লগ পোস্ট, এখানে আমরা অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে পারি। দেন হচ্ছে আমাদের লিঙ্কটা বা আমাদের যে ল্যান্ডিং পেজটা হবে এটা একটা ট্রাস্টেড ভাব পাবে বা ট্রাস্টেড হবে, এরকম একটা বিষয় আমরা করতে পারি, এবং আমাদের মনের মতো করে আমরা কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। এই বিষয়গুলো কিন্তু ঘটে। তো আমি মূলত ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করে থাকি, এবং এখানে আমার জন্য অনেক সুবিধা হয়, কারণ ওয়ার্ডপ্রেস এসইও আমি জানি, ওয়ার্ডপ্রেস কীভাবে ব্লগ পোস্ট করতে হয় এটা আমি জানি, কীভাবে কাস্টমাইজ করতে হয় সব কিছুই আমাদের জানা। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, তবে ফার্স্ট টাইম যেহেতু আপনারা শুরু করবেন এই ক্ষেত্রে আপনারা ফ্রি সাইট ব্যবহার করতে পারেন। তো এর জন্য হচ্ছে cited.google.com, এটা হচ্ছে আমরা ওয়েবসাইট ওপেন করব, cited.google.com। দেন হচ্ছে এখান থেকে আমরা সাইটটা ভিউ করি। দেন সাইটটা ভিউ করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক সাইট নেব। ব্ল্যাঙ্ক সাইট নেওয়ার পরে এই ব্ল্যাঙ্ক সাইটের মধ্যে আসলে আমরা ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করব। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করি। অবশ্যই ভিডিওটা যদি একটু লংও হয়ে থাকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওটা এখন পর্যন্ত যদি আপনি 5 মিনিট বা 10 মিনিটও দেখে থাকেন, এখন থেকে যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনি বিস্তারিত কোনো কিছু জানতে পারবেন না। এবং এই ভিডিওটা যদি সম্পূর্ণ করে আপনি যদি এটা অ্যাপ্লাই করতে পারেন, তো আপনিও কিন্তু বেকার থাকবেন না, আপনিও ইনকাম করতে পারবেন। এবং আমার মতো করে ইউটিউবে এই ধরনের ভিডিও হয়তো বা কোনো ইউটিউবারই আপনাকে দিবে না, যে এরকম বাস্তবিক মার্কেটিং পলিসি আপনাকে কেউ দিবে না, একদম সিক্রেট সিস্টেমগুলো। তো আমি হচ্ছে কোনো ইউটিউবারকে ফলো করি না, আমার বিষয়গুলা আপনারা যদি ফলো করেন তো আপনারা অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন বা প্রফিট হইতে পারবেন। কারণ আমি শুধু এখানে ভিউ নেওয়ার জন্য আসি নাই, আমি চাচ্ছি আমার একটা কমিউনিটি তৈরি হোক, আমার কিছু মেম্বার থাকুক যারা আমাকে ফলো করবে, এবং আপনাদের বেকারত্ব দূর করে দেওয়ার একটা ইফোর্ট হয়তো বা আমার এখান থেকে আপনাদের কাছে যাবে। তো এখানে দেখেন আমরা যেহেতু এখানে টাইটেল অপশনে আসছি, তো এখানে ইওর পেজ টাইটেল নামে একটি অপশন আছে। তো এখানে মূলত আমাদের হেডলাইনটা দিতে হবে। হেডলাইনটা কি হবে? তো এখান থেকে দেখেন যে যেহেতু আমরা ওয়ালমার্ট নিয়ে কাজ করব, তো ওয়ালমার্ট জাস্ট এই নামটা আমরা একটু কপি করে নিই। দেন এই ওয়ালমার্টের বিষয়ের প্রতি আমাদের একটু ভালোভাবে রিসার্চ করতে হবে, তারপরও তো আমরা ল্যান্ডিং পেজটা বানাইতে পারবো, নয়তো কীভাবে বানাবো। তো এর জন্য হচ্ছে আমরা ওয়ালমার্ট এটা হচ্ছে কপি করে নিলাম। দেন আমরা যদি একটু ক্রোমে একটা ট্যাবের মধ্যে এটা সার্চ করি ওয়ালমার্ট, দেন এখান থেকে যদি আমরা গিফট কার্ড, যেহেতু ওয়ালমার্ট হচ্ছে একটা গিফট কার্ড, তো এখান থেকে আমরা গিফট কার্ড সিলেক্ট করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের ইমেজ এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের যে ইমেজটা ভালো লাগবে আমাদের ল্যান্ডিং পেজের জন্য, ইমেজটা আমরা কিন্তু এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবো। তো এখান থেকে আমি হচ্ছে একটা সিম্পলভাবে একটা ল্যান্ডিং ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। আমি যেভাবে কাজগুলো করতেছি হুবহুব আপনারা যদি কপি করে কাজ করেন তবুও আপনাদের কাজ হবে। আমি যেভাবে করতেছি হুবহুব কপি করে করবেন তবুও আপনাদের কাজ হবে, কোনো ধরনের সমস্যা ফেস হবে না। তো এখান থেকে আমি হচ্ছে এই ইমেজটা চুজ করছি, এটা এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে সেভ আস করব।
তো ইমেজটা আমি হচ্ছে এখান থেকে সেভ করে দেই। দেন এখান থেকে আমরা হচ্ছে সাইটের .google.com এখানে চলে আসব এবং এখানে হচ্ছে টাইটেল দিতে হবে। তো এখানে হচ্ছে আমরা একটা টাইটেল দিব ওয়ালমার্ট গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড। যেহেতু আমরা একটা অফার প্রমোট করব, তো এখানে যদি আমরা ফ্রি কথাটা যুক্ত করে দিই তাহলে আমাদের ট্রাফিক একটু বেশি সময় হলে আমাদের ল্যান্ডিং পেজটার মধ্যে থাকবে। ফ্রি কালেক্ট, আচ্ছা এই ধরনের দেব। এবং টেক্সটের সাইজটা এখানে বড় হয়ে গেছে, টেক্সটের সাইজটা আমরা এখান থেকে একটু ছোট করে দেই। এখান থেকে সাইজ আচ্ছা আর একটু বড় করি। তারপর হচ্ছে এটা আমরা একটু বোল্ড করে দেই, এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করব এবং বোল্ড ক্লিক করব। তো এখানে বোল্ড হয়ে গেছে। এবং এর পিছনে আমরা চাইলে একটা ইমেজ ব্যবহার করতে পারি। এখান থেকে ইমেজে সিলেক্ট করব, আপলোড ইমেজ, এবং এখান থেকে ওয়ালমার্টের ইমেজটা দিয়ে দেব। তো ইমেজটা আসে নাই, হয়তো বা এটার সম্ভবত কোনো একটা ওয়েবসাইটের, যার কারণে আসতেছে না। তো এখান থেকে আমরা দেখি অন্য কোনো একটা ইমেজ চুজ করি, যে ইমেজটা আসলে আমাদের সমস্যা করবে না। তো এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো বিভিন্ন ধরনের ইমেজ আছে। তো এটা হচ্ছে একটা ব্যানার টাইপের একটা ইমেজ। তো এই ইমেজটা আমরা একটু চুজ করতে পারি। দেখি ইমেজটা এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড। দেন এখান থেকে আমরা হচ্ছে সাইটের.google.com এখানে চলে আসবো, ইমেজ এবং আপলোড। দেন এখান থেকে যদি আমরা ইমেজটা আপলোড করি, দেখেন এবার কিন্তু হচ্ছে এখানে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে এবং এখান থেকে এখন হচ্ছে আমরা নিচে আরও কাস্টমাইজ করতে পারবো। তো নিচে হচ্ছে আমাদের একটি হেডিং বা টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে আমরা টেক্সট বক্স ব্যবহার করতে পারি। তো টেক্সট বক্সের উপর আমরা ক্লিক করি এবং এখানে একটা টাইটেল দেওয়ার মতো অপশন চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা টাইটেল অ্যাড করব। তো এখানে কি ধরনের টাইটেল দিতে হবে, যেহেতু আমরা ওয়ালমার্ট অফার নিয়ে কাজ করব, তো ওয়ালমার্ট রিলেটেড হইতে হবে। তো জাস্ট এখান থেকে আমরা একটা টাইটেল বা আইডিয়া সিলেক্ট করে নিই, ওয়ালমার্ট ভিসা গিফট কার্ড। দেন এখান থেকে আমরা আরও কিছু দেখি যে হাউ টু রিমুভ ওয়ালমার্ট গিফট কার্ড ভার্চুয়াল ইন 2000। আচ্ছা এটা হবে না। এবং এখানে দেখি এটা হচ্ছে $25 ওয়ালমার্ট গিফট কার্ড। তো $25 ওয়ালমার্ট গিফট কার্ড এটা হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করে আমরা দিতে পারি। হ্যাঁ, তো $25 ওয়ালমার্ট গিফট কার্ড এটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিই। দেন এখানে যদি আমরা এটা পেস্ট করি, আচ্ছা এখানে কিছু স্পেস চলে আসছে, স্পেসগুলো আমরা কেটে দেই। আচ্ছা এখানে একটা লিঙ্ক অ্যাড হয়ে আছে, এই লিঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। আচ্ছা ক্লোজ করে দিয়ে এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। দেন এইখানে আচ্ছা ইমেজটা আমাদের হচ্ছে আগে আমরা একটু ঠিক করে নিই, দেন তারপরে আসি, কারণ এখানে একটা সমস্যা আমরা দেখতেছি। তো এটার করার জন্য আমরা হচ্ছে ট্রান্সলেশন ব্যবহার করতে পারি। এটা আসলে যে কোনো ওয়েবসাইটের টেক্সটকে আসলে ইজিতে এখানে কনভার্ট করে ফেলতে পারে বা ফন্টটা ঠিক করে ফেলতে পারে। তো এখান থেকে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিব এবং এখান থেকে হচ্ছে আমরা এটা কপি করে নিব। দেন হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজের মধ্যে আসবো এবং এখান থেকে এটা আমরা সেট করে দিব। দেন এটা হচ্ছে আমরা সেন্টারে রাখবো, মিডলটে। তো মিডলটে রাখার জন্য এটা আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করব। তো এখানে কিন্তু এটা চলে আসছে, সিলেক্ট অ্যান্ড সেন্টার। দেন হচ্ছে নিচে আমাদের আরও ইমেজ একটা যোগ করতে হবে। তো ইমেজটা যোগ করার জন্য এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা ওয়ালমার্ট যে ইমেজটি আছে এই ইমেজটা আমরা এখানে সিলেক্ট করব। দেন ইমেজটা সম্ভবত এখানে আসবে না, তো এই ইমেজটা আমরা চেঞ্জ করে অন্য একটা ইমেজ নিয়ে আসি। তো ওয়ালমার্ট গিফট কার্ড যেহেতু আমরা দিয়েছি, তো ওয়ালমার্ট গিফট কার্ড, তো এটা হচ্ছে আমরা $500 দিব। ঠিক আছে, তারা কিন্তু এখানে আসলে আমাদের ট্রাফিক এখানে কিন্তু $500 গিফট কার্ড পাবে না। আমরা আসলে লোভনীয় একটি অফার দেখাচ্ছি যাতে করে আর কি আমাদের অফারটা কনভার্সন হয়। ঠিক আছে, এটা আসলে নেগেটিভলি আমরা নিব না, কারণ মার্কেটিংয়ের ক্ষেত্রে একটু লোভনীয় অফার না দিলে আপনার অফারে কেউ ক্লিক করবে না। আপনি যতগুলো ফেসবুকে অ্যাড দেখেন, যতগুলো আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেন, অবশ্যই এখানে কোনো না কোনো একটা লোভনীয় সিস্টেম থাকবেই। আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন করতেছে, এখানে বলতেছে যে মোটরসাইকেল গিভওয়ে করা হচ্ছে, মোটরসাইকেল ড্র করা হচ্ছে।
দেন হচ্ছে ল্যাপটপ গিভওয়ে করা হচ্ছে, ঠিক আছে। এরকমভাবে অনেকেই কোর্স সেল করতেছে যে আমার এখানে কোর্স করেন, আমার এখানে কোর্স করলে আপনি একটা ল্যাপটপ পাবেন বা আপনি একটা কম্পিউটার পাবেন। এই যে এই ধরনের কিছু লোভনীয় অ্যাড অ্যাড তৈরি করে দেখা যাচ্ছে এই অ্যাড দিয়ে কিন্তু তারা একটা ভালো লেভেলের একটা ইনকাম জেনারেট করতেছে, নয়তো তা মানুষ হচ্ছে এখানে কনভার্ট হবে না। এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘটে। তো এই জন্য আমাদের ক্ষেত্রেও এখানে হচ্ছে এই বিষয়টা রাখতে হবে, নয়তো আপনি মার্কেটার হইতে পারবেন না যদি আপনি এই বিষয়গুলো অ্যাড করতে না পারেন। তো এখান থেকে হচ্ছে ওয়ালমার্ট $500 দেখা যাচ্ছে, এরকম কোন একটা গিফট কার্ড আমরা নিব। তো এটা একটা ইমেজ, তো এই ইমেজটা হচ্ছে আমরা সিলেক্ট করি, দেখি এটা দিয়ে আসলে কেমন হয়। দেন নিচে গেলে আরও অনেক ইমেজ দেখতে পারবেন, আনলিমিটেড ইমেজ আছে, আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন এটা একটা ইমেজ, এখান থেকে আমরা হচ্ছে ইমেজটা ডাউনলোড করে নিই। দেন আমরা cited.google.com-এ চলে আসি এবং এখান থেকে আমরা হচ্ছে ইমেজ সেকশনে ক্লিক করি এবং আপলোড সেকশনে ক্লিক করি এবং এখান থেকে ইমেজটা আমরা আপলোড করে দিই। দেন আপলোড করে দেওয়ার পর এখান থেকে এটার সাইজ আমরা চাইলে ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি যে মেজারমেন্টে চাচ্ছি এই মেজারমেন্টে আমি এটা চাইলে করতে পারবো। তো এখানে ইমেজের সাইজটা ঠিক নেই, তো এখান থেকে হচ্ছে আমরা একটা নেক্সট ইমেজ নিব, যে ইমেজটা আসলে আমাদের এখানে সাপোর্ট করে। কারণ আপনারা করবেন কি, এখানে হচ্ছে ইমেজগুলো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে একটু নিজেদের লিঙ্কটা একটু কাস্টমাইজ করে নেবেন বা একটু মডিফাই করে নেবেন সাইজটা, ঠিক আছে। সাইজ মডিফাই করার পর আপনারা যখন ওইটা ডাউনলোড করে নেবেন তখন আর এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে না। তো এখান থেকে আমরা হচ্ছে cited.google.com-এ আসি এবং এখান থেকে ইমেজ সিলেক্ট করব, আপলোড ইমেজ, এবং এখান থেকে হচ্ছে আমরা ইমেজটা আপলোড করি এবং এটার সাইজটা আমরা হচ্ছে এখানে বড় করে দিব। তো দেখেন এখানে হচ্ছে ইমেজটা চলে আসছে। দেন এখন হচ্ছে আমাদের কাজ যে এর নিচে একটা বাটন দিতে হবে, ঠিক আছে। এর নিচে হচ্ছে আমাদের একটা বাটন দিতে হবে। এখন বাটনটা হচ্ছে আমরা দুইভাবে দিতে পারি। প্রথমত হচ্ছে আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এখানে ক্রোমে সার্চ করি, যেহেতু এটা একটা সাইন আপ বা রেজিস্টার টাইপের হবে, তো এখান থেকে আমরা সাইন আপ বাটন, এই যে দেখেন এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা যদি ইমেজ সেকশনে যাই, তো ইমেজ সেকশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাইন আপ ক্যাটাগরির বাটন এখানে আছে। তো বিভিন্ন ধরনের সাইন আপ ক্যাটাগরির বাটন আছে, তবে এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেব। যদি আমরা এখানে গিফট বিষয়টা অ্যাড করে দিই তাহলে যে বাটনগুলো অ্যানিমেশন করে এই বাটনগুলো আমরা পাবো, এটা একটা ভালো দিক। তো এখান থেকে হচ্ছে আমরা এটা একটা বাটন পাচ্ছি, তো বাটনটা দেখি কেমন অ্যানিমেশন করে। তো এটা একটা বাটন, এখান থেকে ডাউনলোড করে নিই। দেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাইন আপ বাটনটা এখানে অ্যাড করা হয়ে গেছে। দেন এখান থেকে নিচে আমরা আরেকটা টেক্সট দিব। তো এখান থেকে আমরা টেক্সট বক্স নিব, দেন এখানে আমরা টেক্সট দিব, সেটা হচ্ছে সাইন আপ অফার ফর অ্যান্ড কালেক্ট $500 গিফট কার্ড। $500 গিফট কার্ড। তো এটা হচ্ছে আমরা এখান থেকে সেন্টার করে দেব। দেন সেন্টার করে দেওয়ার পর আমাদের ল্যান্ডিং পেজটা মোটামুটি ওকে, এবং এর চাইতে আরও ভালো ল্যান্ডিং পেজ তৈরি করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আসলে এখানে তো আমরা সব কিছু চাইলেও আর কি অপশনগুলো ব্যবহার করতে পারি না, এটা একটা সমস্যা। তো যাই হোক, এইভাবে যদি ল্যান্ডিং পেজ তৈরি করুন তবুও আপনাদের মোটামুটি কাজ হবে, কনভার্সন আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করব এবং এখান থেকে ওয়েব অ্যাড্রেস আমরা দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে আইকনে ক্লিক করব এবং এখান থেকে ভিউ পাবলিশেড সাইট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা পাচ্ছি, এটাই মূলত সিপিও। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ল্যান্ডিং পেজটা রেডি, তো এখন এই ল্যান্ডিং পেজটা নিয়ে আমাদের হচ্ছে প্রমোট করতে হবে এবং এটা প্রমোট করার মাধ্যমে কিন্তু আমাদের আর্নিংটা জেনারেট হবে। এটা যদি আমরা প্রমোট না করি তাহলে কিন্তু আমাদের আর্নিং হবে না। সরি, একটা জিনিস হচ্ছে আমরা ভুলে গেছি যে এখানে আমরা লিঙ্ক অ্যাড করব। হ্যাঁ, লিঙ্ক অ্যাড না করলে কিন্তু এখানে কোনো লাভ নেই। তো এখানে কীভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, তো দেখেন এখান থেকে আমরা অফার সেকশনে আসবো এবং এখানে গেট লিঙ্কে ক্লিক করব। গেট লিঙ্কে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে অফার লিঙ্কটা কপি করে নেব এবং এখান থেকে আমরা হচ্ছে অফার লিঙ্কটা অ্যাড করে দেব।
দেখেন এখান থেকে ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করব এবং এখান থেকে অফার লিঙ্কটা অ্যাড করে দেব এবং এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব এবং এখান থেকে আমরা পাবলিশ ক্লিক করব, দেন এগেইন পাবলিশে ক্লিক করব। এখন আমাদের লিঙ্কটা হচ্ছে আপডেট হয়ে গেছে এবং এখান থেকে আমরা ভিউ পাবলিশের সাইট এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইটের লিঙ্কটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে আপডেট হয়ে গেছে এবং এখানে কিন্তু লিঙ্ক কাজ করতেছে। এখন আমরা হচ্ছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। এইটাই মূলত আমাদের ল্যান্ডিং পেজ হবে, এটাই মূলত আমাদের মার্কেটিং লিঙ্ক হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কটা প্রমোট করা। এখন আমাদের কাছে যে ট্রাফিক সোর্স আছে, যেখানে আমরা ইনস্ট্যান্ট ট্রাফিক পাবো, ওইখানে গিয়ে যদি আমি মার্কেটিং করি তো ইনস্ট্যান্ট আবার লিড আসা শুরু হবে। এখন আপনি যদি এমন কোনো ট্রাফিক সোর্সে কাজ করেন যে ট্রাফিক সোর্সে আসলে ইনস্ট্যান্ট লিড পাওয়া যাবে না বা ইনস্ট্যান্ট ট্রাফিক পাওয়া যাবে না, তো ওই ট্রাফিক সোর্সে কিন্তু আপনার কাজ হবে না। তবে ফেসবুকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা মার্কেটিং স্ট্র্যাটেজিটা কাজে লাগান তো এখান থেকে আসলে ভালো ফিডব্যাক নিয়ে আসতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে ফেসবুক ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো এই ফেসবুক অ্যাকাউন্টকে আমরা হচ্ছে ব্যবহার করব মার্কেটিংয়ের জন্য। তো এখানে আমরা ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুইটাই করতে পারি। তো ফ্রি মার্কেটিংটা কিভাবে করতে হয় এই বিষয়টা আমি দেখাবো এবং যদি আপনি ফ্রি মার্কেটিং করে লিড জেনারেট করতে পারেন তো ওই সেম ক্যাটাগরিতে আপনি কিন্তু পেইড অ্যাড রান করতে পারেন। এটা আপনি যে কোনো নেটওয়ার্কে যে কোনো সাইটে আপনি অ্যাড রান করতে পারেন, সমস্যা নেই। তবে আপনার আগে মার্কেটিং সিস্টেমটা জানতে হবে যে এই অফারটা যে আপনি মার্কেটিং করতেছেন, যে এই অফারটা মানুষ আসলে পছন্দ করে কিনা এটা আপনাকে জানতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে এখান থেকে ওয়ালমার্ট, যেহেতু আমরা একটা নিশ নিয়ে কাজ করতেছি, তো ওয়ালমার্ট লিখে আমরা জাস্ট এখানে যদি সার্চ করি, আচ্ছা ওয়ালমার্ট নিশ নিয়ে আমরা এইভাবে সার্চ করব না, আমরা একটু ক্রোমে যাই, ক্রোমে গিয়ে আমরা অ্যানালাইসিস করি, তারপর হচ্ছে আমরা সার্চ করব। তো দেখেন এইখান থেকে আমি যে সার্চ করছিলাম ওয়ালমার্ট গিফট কার্ড লিখে, তো এখান থেকে যে আসলে আমরা টাইটেলগুলো পাবো, এখানে যে বিভিন্ন ধরনের টাইটেল আছে, তো এই টাইটেল অনুযায়ী আমরা হচ্ছে এখান থেকে কালেক্ট করার চেষ্টা করব আর কি, ঠিক আছে। তো এখান থেকে এই গিফট কার্ডটা হচ্ছে সম্পূর্ণ নামটা আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন এটা হচ্ছে আমরা এখন ফেসবুকে গিয়ে সার্চ করব। তো এখানে গিয়ে যখন ফেসবুকে সার্চ করি ওয়ালমার্ট $500 গিফট কার্ড, তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সোর্স দেখতে পারবো, যে সোর্সগুলোর মধ্যে আমরা মার্কেটিং করতে পারবো এবং অন্যান্য মার্কেটার ঠিক এখানে কিন্তু মার্কেটিং করে ইনকাম জেনারেট করতেছে। তো এখানে দেখেন যখন আমি টাইটেলটা লিখে সার্চ করলাম, হয়তো টাইটেলটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি না থাকে সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনি কিন্তু হচ্ছে এটা পাবেন, ঠিক আছে। তো এই ধরনের সোর্সগুলো আমি এখানে দিয়ে রাখি। তো এখান থেকে দেখেন যে সম্পূর্ণ পোস্ট আমরা এখানে গ্রুপগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রুপ লিস্ট। এবং এখান থেকে আমরা যদি চাই যে পোস্ট আমরা দেখবো, তো পোস্টটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। যদি আমরা রিসেন্ট পোস্টে ক্লিক করি, তো রিসেন্ট যে এই টাইটেল নিয়ে পোস্ট হয়েছে, এই রিসেন্ট পোস্টগুলো কিন্তু আমরা এখানে পাবো। তো এখানে একটা দেখেন যে এটা হচ্ছে একটি পেজ, এই পেজের মধ্যে একটা পোস্ট হয়েছে 1 ঘন্টা আগে এবং এখানে হচ্ছে কমেন্ট পড়ছে 6টা, ঠিক আছে। তো দেখি এখানে লিঙ্ক দিয়ে মার্কেটিং করছে কিনা। এখানে এখনও এই যে এখানে দেখেন এখানে হচ্ছে তাদের ইভেন্টের লিঙ্কটা দিয়ে রাখছে। দেন আমরা যদি একটু নিচে যাই, এটা হচ্ছে ওয়ালমার্টের একটি অফিসিয়াল পেজ থেকে আসছে। দেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মানুষ মার্কেটিং করতেছে, এটা একটি পেজ থেকে মার্কেটিং করতেছে। দেন এই যে দেখেন ওয়ালমার্টের শপ, এই রিলেটেড ইমেজ দিয়ে এখানে মার্কেটিং করতেছে। তবে আমরা ইনস্ট্যান্ট যেহেতু ট্রাফিক খুঁজতেছি, ইনস্ট্যান্ট ট্রাফিক আসলে ফেসবুক গ্রুপ ব্যতীত আপনি অন্য কোথাও ভালোভাবে পাবেন না। তো এর জন্য হচ্ছে আমরা বেছে নিব হচ্ছে গ্রুপকে, ঠিক আছে। ফার্স্ট টাইম যদি শুরু করেন তো 2-1টা পাবলিক গ্রুপ দিয়ে আপনারা মার্কেটিং শুরু করেন, দেখেন এখান থেকে ভালো সিস্টেম আপনি নিয়ে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গ্রুপ এবং এই গ্রুপের মধ্যে পোস্ট হচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে গ্রুপটা একটু রিলোড করে নিব। দেন এখানে হচ্ছে 73K মেম্বার আছে, 73,000 এই গ্রুপের মধ্যে মেম্বার আছে, ঠিক আছে। এই যে আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখেন যে মার্কেটিং করার জন্য হয়তো বা অনেক ফেসবুক অ্যাকাউন্ট এবং অনেক গ্রুপের প্রয়োজন হয়, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। আপনি অল্প ফেসবুক আইডি দিয়ে মার্কেটিং করতে পারবেন এবং অল্প সময়ে আপনি কিন্তু এখানে কাজ করে একটা ভালো প্রফিট নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আমরা যে কাজ করি এখানে আমাদের কিন্তু সবসময় বসে থেকে কাজ করতে হয় না, ঠিক আছে। 2-3 ঘন্টা হয়তো বা সারাদিন আমরা কাজ করি এবং বাকি সময়গুলো দেখা যাচ্ছে অন্যান্য কাজের প্রতি আমরা ব্যয় করি। তো ফেসবুকে জাস্ট আপনার কাছে যদি 10 থেকে 15টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, জাস্ট এই 10 থেকে 15টা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে 3 থেকে 4 ঘন্টা সময় হচ্ছে আপনি কাজ করবেন, তাহলেই হবে। তো এখন ফেসবুক গ্রুপে হচ্ছে কীভাবে মার্কেটিং করবেন। তো ফেসবুক গ্রুপে মার্কেটিং করার জন্য কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে ইভেন্ট ব্যবহার করে আমরা ফেসবুক গ্রুপে মার্কেটিং করতে পারি, সম্পূর্ণ ফ্রিতে আমরা ট্রাফিক নিতে পারি। এবং হচ্ছে ফেসবুক
পোস্টের মাধ্যমে আমরা ট্রাফিক নিতে পারি এবং আমাদের অফার প্রমোট করতে পারি। দেন হচ্ছে কমেন্ট রিপ্লাই, ঠিক আছে, যেহেতু ফ্রি মেথড। তো কমেন্টে যে আমরা ট্রাফিকগুলো পাই, দেখা যাচ্ছে আমরা একটা পোস্ট করতেছি ওয়ালমার্ট নিয়ে, ঠিক আছে, তো দেখি গ্রুপের মধ্যে পোস্ট হয় কিনা। তো গ্রুপের মধ্যে পোস্ট করার কিছু সিস্টেম আছে, যে একটা গ্রুপে আপনি জয়েন দিয়ে সাথে সাথেই পোস্ট করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে হচ্ছে গ্রুপের অনেক ধরনের ক্যাটাগরি থাকে বা রেস্ট্রিকশন থাকে। তো এটা হচ্ছে একটু মেনটেন করতে হবে, ঠিক আছে। ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে গ্রুপগুলো জয়েন করতে হবে। যেমন দেখেন, এটা আমি গ্রুপ জয়েন করলাম, এটা কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে, এটা পেন্ডিং দেখাচ্ছে। এবং গ্রুপটা যখন হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিবে আমাকে, তখন কিন্তু আমি এখানে পোস্ট করতে পারবো। এই যেমন এখানে একটা মেম্বার পোস্ট করছে, ঠিক এরকম পোস্ট আমিও করতে পারবো, ঠিক আছে। এখন যদি আমি এখানে পোস্ট করি, তো এখানে কিন্তু আমার পোস্টটা হবে না। দেখেন, আমি যদি একটু গ্রুপটা হচ্ছে রিলোড করে নিই, দেন এখান থেকে এটা হচ্ছে আমি কেটে দিব এবং এখানে হচ্ছে একটা পোস্ট করার চেষ্টা করবো। ফার্স্ট টাইম আমরা কোনো ধরনের লিঙ্ক, কোনো ধরনের স্প্যাম রিলেটেড কথা এখানে উল্লেখ করব না, ঠিক আছে। এটা যদি আমরা উল্লেখ করি, তাহলে অ্যাডমিন আমাদেরকে অ্যাপ্রুভ দিবে না। তবে যখন আমরা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভ দিয়ে দিবে আমাদের আইডিটা, তখন কিন্তু আমরা এখান থেকে পোস্ট মার্কেটিং করতে পারবো। তো জাস্ট এখান থেকে আমি হচ্ছে মাই বেস্ট গ্রুপ এটা লিখব, মাই বেস্ট গ্রুপ। তো এই ধরনের টেক্সট লিখলে কি হয়, আপনাদের যে এই গ্রুপের যে অ্যাডমিন আছে, এই গ্রুপের অ্যাডমিন এটা দেখলে দেখা যাচ্ছে অ্যাপ্রুভ করে দিবে। আর যখন একবার অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আমাদের আর কোনো সমস্যা নেই, ঠিক আছে, ইজিতেই আমরা এখানে কাজ করতে পারবো। তো এখান থেকে জাস্ট মাই বেস্ট গ্রুপ এটা লিখে আমরা পোস্ট করে দিলাম। কোনো ধরনের লিঙ্ক, কোনো ধরনের স্প্যাম রিলেটেড আমরা কিছু এখানে দিব না, ঠিক আছে। তো এখান থেকে আমরা সাবমিট করে দিচ্ছি। তো এটা হচ্ছে এখন পেন্ডিং অবস্থায় আছে, ঠিক আছে। যখন এই গ্রুপের অ্যাডমিন আমার এই পোস্টটা অ্যাপ্রুভ করে দিবে, তখন আমি এই গ্রুপের মধ্যে উন্মুক্ত হয়ে যাব। আমার যখন ইচ্ছা আমি পোস্ট করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, তখন আর অ্যাডমিন অ্যাপ্রুভাল চাবে না। যেমন এই যে একজন ব্যক্তি যে পোস্ট করছে, আসলে উনি প্রথমে যখন একবার পোস্ট করছে, পোস্ট করার পর অ্যাডমিন যখন ওনার পোস্টে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, প্রথম পোস্টটা, তো তারপর থেকে উনি কিন্তু এখানে যা ইচ্ছা তাই পোস্ট করতে পারে, ঠিক আছে। পরবর্তীতে আর এই রেস্ট্রিকশনটা চায় না, বা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তারপর পোস্ট হবে, এরকম বিষয়টা থাকে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ফার্স্ট টাইম হচ্ছে একটা গ্রুপ জয়েন দিয়ে সেই গ্রুপের মধ্যে পজিটিভলি কোনো একটা পোস্ট করবেন। পোস্ট করার পর যখন অ্যাপ্রুভ হবে, তখন আপনি মার্কেটিং করতে পারেন। যেমন এটা আমি পোস্ট করলাম মাই বেস্ট গ্রুপ দিয়ে। তো পরবর্তীতে যখন আমরা পোস্ট করব, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের ফেস করতে হবে না। আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল এবং কাজে এসেছে, এবং এই ধরনের ভিডিও আসলে আপনাদের লাইক এবং কমেন্ট করা উচিত। এবং পরবর্তীতে আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন এবং আপনাদের কাজ করতে কোথায় প্রবলেম হচ্ছে, কী ধরনের সমস্যা আপনি ফেস করতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, যাতে করে আপনাদের কমেন্টের থিওরিতে আমরা পরবর্তী ভিডিওগুলো মেক করতে পারি এবং আপনারা যেন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন, কিভাবে আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন, এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করা হয়, যেখানে আসলে খুব ইজিতে আপনি ইনকাম করার মাধ্যমগুলো খুঁজে পেতে পারেন। এবং যারা চাচ্ছেন যে অল্প সময়ে ইনকাম জেনারেট করবেন এবং অল্প সময়ে কাজগুলো শিখতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের কমিউনিটিতে যুক্ত হতে পারেন, বা আমাদের একটি কোর্স আছে, কোর্সে যুক্ত হতে পারেন, যেখানে আমরা খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের আর্নিং নিশ্চয়তা দেব এবং অল্প সময়ে আমরা কাজটা শেখানোর চেষ্টা করব। হয়তোবা 7 দিন সময় লাগবে যে এই সেক্টর থেকে আপনাদের আর্নিং জেনারেট হইতে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়া, দেন হচ্ছে ল্যান্ডিং পেজ রেডি করা, এবং ফেসবুক অ্যাকাউন্টে, দেন আদারওয়াইজ আমাদের কিছু সিক্রেট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক থাকে, যে সোর্সগুলো আপনাদেরকে আমরা ইনস্ট্যান্ট দিব। তো অ্যাকাউন্টগুলো রেডি হইতে আপনাদের যতদিন দেরি, ইনকাম আসতে কিন্তু আপনাদের সময় লাগবে না। তো আমাদের হাতে ইনস্ট্যান্ট ইনকাম সোর্স আছে। যারা চাচ্ছেন যে আমাদের সাথে যুক্ত হবেন, তো যারা চাচ্ছেন যে ঘরে বসে থেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের একটি ইনকাম সোর্স তৈরি করতে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি অল্প সময়ের মধ্যে ভালো কিছু শিখতে পারবেন। এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।